যাবো না। সমুদ্রের পাড়ে রোদে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিল মনে হয়, যার কারণে ঘেমে লবণাক্ত হয়ে গেছে। সেম তুমি এরকম একটা দামি খাবার, তাই আমি সেনাপতিকে এক করালাম। এবার আমি আচ্ছা দেখো কত লোক, কিন্তু আমরা একটা কাস্টমার পাইতেছি না। আজকে আর কাস্টমার পাওয়া লাগবে না। এই সমুদ্রের পাড়ে অনেক বড় লোকরা আসে। আসেন রাজা, একটা না একটা কোটিপতি পেয়ে যাবো। আসেন। আচ্ছা একটা পাইলে তিনজনের চলবে না? একটা পাইলে তিনজনে ভাগ করে নেব। আচ্ছা রাজা দাঁড়ান। 50-50। এই তোমরা কথা শুনো। রাজা দেখেন, আপনি আপনার যেটাই পছন্দ সেটা নিয়ে যেতে পারবেন। দেখেন এই যে জরিনা, এই যে কারিনা, ওই যে মারিনা, এখন কোনটা লাগবে আপনার কোন? এই ইনি হলো আমগো রাজা, মিশর থেকে আইছে, ঠিক আছে? হ্যাঁ, কৃষ্ণনগরের রাজপুত্র আমি। সুন্দর করে তুমি পছন্দ মতো কথা বলে যে কোনো একটাকে নিয়ে যাও। আপনি দেখেন কোনটা নিবেন, পছন্দ কোনটা হয়। এটা বরিশাল, এটা ফরিদপুর, এটা খুলনা। দেখেন রাজা। খুলনা তো খোলা নেই, এ দেখি ঢাকা। হ্যাঁ, ওইটা খুলে যাবো যখন নাকি আপনার রাজপ্রাসাদে নিয়ে যাবেন, দরবারে নিয়ে যাবেন, তখন ফরফর ফরফর করে খুলে যাবো, কোনো অসুবিধা নেই। উজির সাহেব, জি, আপনি তো ভালো করে জানেন আরাকান রাজ্যের রাজপুত্র আমার সাথে টক্কর দিয়ে সুন্দরী বেদে কন্যাকে বিয়ে করেছে। আমিও তাই পাড়া থেকে সুন্দরী রমণীকে নিয়ে আমার রাজপ্রাসাদে রাখতে চাই। আপনি কথা বলুন। আগে যাবো না, আপনার হুকুম যা করবেন আমি সেটাই তামিল করব। এই এই খুলনা, তাড়াতাড়ি আমগো রাজার সাথে ঝুল না, আস। যাবো না। যা আমাদের কপাল পোড়া। কপাল পোড়া থেকে। যাবো না, হুকুম তামিল। এই এই খুলনা। অনেকবার তুমি বলেছো খুলনা খুলনা, কিন্তু আমি এখনো খোলার কোনো অংশই দেখতে পেলাম না। ঢেকেই তো রেখেছে। যাবো না, দরবারে আছেন আপনি, অন্দরমহলে যখন যাবেন তখন খুলবে, বলবে, সবকিছু করবে। তুমি খুব ভালো করে জানো আমি কৃষ্ণনগরের রাজপুত্র। আমার একটা পছন্দ অপছন্দের দাম আছে। আমার চোখের সামনে এরকম টকবক থাকবে, আমি নিজ হস্তে খুলবো, এটা কি মানায়? ওজির সাহেব, তোমার নিজের হস্তখানা দিয়া তার বস্ত্রখানা খুলিয়া ফেলো। যাবো না, অবস্থা কি মাফ করবেন, আমার আবার একটা বদ অভ্যাস আছে, খুললে কিন্তু আমি আবার ভরে দিই, মানে কি জানি হয়ে যায়। তাই বলছিলাম আপনি অন্দরমহলে নিয়ে আপনি খুলে দিলে ভালো হতো। ওজির সাহেব, জি যাবো না। আপনি কি ভুলে গেছেন এ রাজ্যের অনুশাসন কিভাবে চলে? কোনো খাবার খাওয়ার আগে সেটা আপনি খেয়ে পরীক্ষা করেন। কোনো গাড়িতে ওঠার আগে সেই গাড়িতে আপনি পা রেখে পরীক্ষা করেন গাড়িটা শক্ত মজবুত আছে কিনা। বিছানায় নিদ্রা যাওয়ার আগে সেটা আপনি শুয়ে পরীক্ষা করেন বিছানার নিচে কোনো অস্ত্র ষড়যন্ত্র আছে কিনা। শরাব পান করার সময় এক সিপি শরাব আপনার মুখে নিয়ে আপনি চুমুক দিয়ে টেস্ট করে দেখেন সেই শরাবে বিষ মিশ্রিত আছে কিনা। জি যাবো না। আমি খুলনার খোলাটাকে ঢাকাটাকে একত্র করব, সেটাকে আমি আগে করবো না আপনি করবেন? যাবো না, গোস্তা কি মা, যেহেতু আপনি রাজামশাই, যাক আপনি যখন বলছেন আমি তাহলে খুলে দিচ্ছি। আমার চোখের সামনে আমার বিছানাতে শুয়ে তাকে একটু একটু করে খোলাটাকে খুলে দিন, আমি দেখে নি। এখানে শুয়ে ফেল। ওজির সাহেব, হস্তখানা বস্ত্রের সাথে লাগান। খুলিয়া ফেলুন, দেখুন নিচে কোনো অস্ত্র জগানো আছে কিনা। এইভাবে খুলবো? হ্যাঁ, রাজার অর্ডার অমান্য করলে গর্দান কাটা যাবে। হলো বেশ, তবে কি বস্ত্র খোলা হইয়া গেছে? হ্যাঁ, জাপানা খুলে ফেলেছি। দাও বস্ত্রখানা আমার হস্তে দাও, আমি বস্ত্রের ঘ্রাণ নেব। মনে হচ্ছে বস্ত্রখানা কেউ ভিজায়নি, এখন শুকনো অবস্থায় আছে। বেশ, এখন তোমার যে কাজ, তুমি নিতম্বর তলদেশে দেখে দুখানা হাত দিয়ে চেপে দেখো কোনো বিস্তৃত কোনো জিনিস আছে কিনা। দেখো। জাপানা শুকনো সুন্দর লাগছে, কিছু বোঝা যাচ্ছে না, আমি আরেকবার চেক করছি। তাই করো। জাপানা বলো। কিছু পাওয়া যায়নি। বেশ,
তবে খুশির সংবাদ যে কোনো বৃষ্টি তো নেই। এবার এক কাজ করো, চিৎ করে শুয়ে ফেলো। দুখানা পা ধরিয়া ভাগ করিয়া মধ্যখানে চেক করিয়া দেখো কোনো দুর্গন্ধযুক্ত কোনো কিছু তৈলাক্তযুক্ত পাওয়া যায় কিনা। যাবো না। সমুদ্রের পাড়ে রোদে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিল মনে হয়, যার কারণে ঘেমে লবণাক্ত হয়ে গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা লবণাক্ত তাই না? এখন কি করবো যাবো না? তেলাক্ত কিছু পেয়েছো? তেলাক্ত? তাহলে তো কিছুই পাইনি, পিছলা ছাড়া। ওহ, বুঝতে পেরেছি। ওই নোনা পানিটা ঘেমে ঘেমে তেল তেল হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, উঠে পড়ো। ঠিক আছে যাবো না, উঠে পড়ছি। দরজার ওপর পাশে গিয়ে দারোয়ানের মতো পাহারায় থাকো। কোনো আওয়াজ, কোনো দুর্ভিক্ষ, কোনো ঘন ঘটা দেখা দিলেই সাথে সাথে আমাকে জানাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে যাবো না। এবার পা দুখানা সোজা করে ফেলো। যাবো না। এতক্ষণ কি হলো? এতক্ষণ টেস্ট করা হলো। তুমি জানো না রাজ দরবারের সমস্ত খাবার এভাবেই টেস্ট করে খাওয়া হয়। সেম তুমি এরকম একটা দামি খাবার, তাই আমি সেনাপতিকে দিয়ে চেক করালাম। এবার আমি থামুন জাহাপনা। কেন? আচ্ছা জাহাপনা, আমাকে শোয়ালোটা কে? সেনাপতি। তারপর আমার কাপড়টা খুললো কে? সেও সেনাপতি করেছে। তারপরে ঘ্রাণটা কে নিল? আহা, ওটাও তো সেনাপতি নিয়েছে। তারপর টেস্ট করে কি দেখলো? সেনাপতি দেখেছে। তাহলে আপনার সেনাপতিকেই ডাকুন না, বাকি কাজটা সেই করুক, খালি খালি আপনি কেন? হ্যাঁ, হাজির যাবো না। এ কি সেনাপতি? আমি কি তোমাকে ডেকেছি? না ডাকিনি, নিজে বলেছিল সেটা শুনেছিলাম। ও, তার মানে শুনিয়ে এসে পড়েছো? বেশ, সবই যখন তুমি করেছো তাহলে তুমি চেটে দাও, আমি বরং দারোয়ানের পাহারায় যাই। শোনো সেনাপতি, ওই মহারাজার সাথে না থেকে আমি তোমার সাথে কেন থেকেছি জানো? কেন? তুমি যখন আমার ঘ্রাণটা নিতে গিয়েছো না, আমার তখন সেই মজা লেগেছে। তাই? আমি তো সেই কারণ দিয়েছি যাতে রাজামশাই না করতে পারে। আমারই তো লেগে গেছিল। তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করা যাক। কোথাকার কোন পাগলা রাজা কিছুই বোঝে না, সবই যদি তোমাকে দিয়েই করায় তাহলে ও কেন? আরে শোনো না, ওটা তো গুলিস্তানের পাগল। এর দাদা ছিল পাগল, দাদার দাদা আসলো পাগল, বাপ পাগল, হদা গোষ্ঠী পাগল, আর 14 গোষ্ঠী পাগল আসলো, বুঝছো? যাজ্ঞা আমাকে দরকার হলো টাকা, টাকা খামাইছি। হ্যাঁ, এখন এই টাকার মধ্যে তোমার মাগনো পাই গেলাম, মানে আমি বললাম ওঠো কান্ত। ও